আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের 4টি শহরে হিজবুল্লাহর হামলা, আহত 8। এরপর জানিয়ে দেব তুরস্কের বিমান হামলায় ইরাকের 24টি পিকেকে লক্ষ্যবস্তু ধ্বংস। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি। আরও জানিয়ে দেব ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করল জার্মানি। সর্বশেষ জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নথি হ্যাক করার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের 4টি শহরে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের অন্তত 4টি শহরে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। আজ বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর হিজবুল্লাহ এ হামলা চালায় বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি। সশস্ত্র গোষ্ঠীর দাবি, ইসরায়েলের উত্তরাঞ্চলের নেভেজিভ শহরের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। পাশাপাশি উত্তরাঞ্চলের আরও কয়েকটি এলাকাতেও চালানো হয়েছে হামলা। ইসরায়েলি গণমাধ্যম বলছে, উত্তরাঞ্চলের হাইফা এলাকায় 2টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের আঘাতে অন্তত 8 আইডিএফ সেনা আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক স্থাপনা। উল্লেখ্য, লেবানন জুড়ে পেজার বিস্ফোরণের পর বুধবার 18 সেপ্টেম্বর দেশটিতে আবারও একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এবার ওয়াকিটকি ল্যাপটপ, ওয়াকিটকি রেডিও, গাড়ির বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত 14 জন নিহত ও 450 জন আহত হয়েছে। এর আগে মঙ্গলবার 17 সেপ্টেম্বর হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা পেজার বিস্ফোরণে 12 জন নিহত ও প্রায় 3000 লোক আহত হন। পেজারগুলোতে আগে থেকেই স্বল্প পরিমাণে হলেও শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে সৌদি আরব। বুধবার এক বক্তব্যে একথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বক্তব্যে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদারি ও অপরাধেরও সমালোচনা করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সালমান বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সৌদি আরব। এই লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত আমরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাব। আর আমরা অঙ্গীকার করছি যে স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না। শুরা কাউন্সিলে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন যুবরাজ। বাদশাহ সালমানের পক্ষ থেকে বার্ষিক এই বক্তব্য প্রদান করেন তিনি। ভাষণের আগে যুবরাজের সামনে শপথ গ্রহণ করেছেন শুরা কাউন্সিলের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক 2টি সূত্র জানিয়েছে যে তেল আবিবের সঙ্গে রিয়াদের স্বাভাবিক সম্পর্ক স্থাপনে ওয়াশিংটনের প্রচেষ্টাকে উপেক্ষা করা হচ্ছে। এর নেপথ্যে রয়েছে গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন। যুবরাজের শেষ বক্তব্য থেকে ধারণা করা যায়, ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত মার্কিন প্রচেষ্টা ধোপে টিকবে না। গাজা যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে যুবরাজ সালমান জানিয়েছিলেন, ইসরায়েল সৌদি একটা চুক্তির সন্নিকটে আছে। এই 2 সূত্র রয়টার্সকে আরও বলেছে, ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কিছু বিলম্ব হবে। রিয়াদের জন্য এই আলোচনার সবচেয়ে লাভজনক দিক হিসেবে অনেক বিশেষজ্ঞ যেটা ধারণা করছেন তা হলো, এর বিনিময়ে মার্কিনদের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির দ্বার উন্মোচিত হতে পারে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে সৌদি আরব। বুধবার এক বক্তব্যে একথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বক্তব্যে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদারি ও অপরাধেরও সমালোচনা করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সালমান বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়
সৌদি আরব। এই লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত আমরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাব, আর আমরা অঙ্গীকার করছি যে স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না। শূরা কাউন্সিলে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন যুবরাজ। বাদশাহ সালমানের পক্ষ থেকে বার্ষিক এই বক্তব্য প্রদান করেন তিনি। ভাষণের আগে যুবরাজের সামনে শপথ গ্রহণ করেছেন শূরা কাউন্সিলের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে যে তেল আবিবের সঙ্গে রিয়াদের স্বাভাবিক সম্পর্ক স্থাপনে ওয়াশিংটনের প্রচেষ্টাকে উপেক্ষা করা হচ্ছে। এর নেপথ্যে রয়েছে গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন। যুবরাজের শেষ বক্তব্য থেকে ধারণা করা যায়, ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত মার্কিন প্রচেষ্টা ধোপে টিকবে না। গাজা যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে যুবরাজ সালমান জানিয়েছিলেন ইসরায়েল সৌদি একটা চুক্তির সন্নিকটে আছে। এই দুই সূত্র রয়টার্সকে আরও বলেছে, ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কিছু বিলম্ব হবে। রিয়াদের জন্য এই আলোচনার সবচেয়ে লাভজনক দিক হিসেবে অনেক বিশেষজ্ঞ যেটা ধারণা করছেন তা হলো এর বিনিময়ে মার্কিনদের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির দ্বার উন্মোচিত হতে পারে। ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করল জার্মানি। আইনি চ্যালেঞ্জের কারণে ইসরায়েলের নতুন যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি। সরকারি তথ্য বিশ্লেষণ ও জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, জার্মানি থেকে এই ধরনের রপ্তানি মানবিক আইন লঙ্ঘন করেছে বলে যুক্তি দিয়ে মামলা ও রাজনৈতিক চাপের কারণে তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদনের কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে জার্মান অর্থ মন্ত্রণালয় মন্তব্য করেনি। তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর দেশটির সরকার একটি বিবৃতি দিয়েছে। সরকারের মুখপাত্র স্টেফেন হেব্রেস্ট্রাইট বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো জার্মান অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা নেই। জার্মান সরকার এমন দাবি করলেও সরকারি তথ্য কিন্তু ভিন্ন কথা বলছে। অর্থ মন্ত্রণালয়ের ডেটা অনুযায়ী গত বছর ইসরায়েলে ৩২৬.৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেয় জার্মানি, যার মধ্যে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এটি ২০২২ সালের তুলনায় 10 গুণ বেশি। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নথি হ্যাক করার অভিযোগ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারের নথি হ্যাক করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রচারের নথি হ্যাক করে বাইডেনের প্রচারের সঙ্গে যুক্ত কর্মীদের কাছে পাঠিয়েছে ইরানের হ্যাকাররা। প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী থাকার সময় এ ঘটনা ঘটেছে। তবে পরবর্তী সময়ে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ান এবং সেই সুবাদে এখন ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী। মার্কিন তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হলো তেহরানের তরফে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার চেষ্টার একটি নিদর্শন। তারা বলছে, ট্রাম্পের প্রচারের যেসব নথিপত্র গোপন বলে চিহ্নিত করা হয়েছিল সেই সব নথি হ্যাক করে বাইডেনের প্রচারের দায়িত্বে থাকা কর্মীদের কাছে ইমেল করে পাঠানো হয়েছিল। তবে বাইডেনের কর্মীরা ওই ইমেলের কোনো জবাব দেননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।